বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান কে? এস এম শফিউদ্দীন আহমেদ। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধান কে? শেখ আব্দুল হান্নান। বর্তমানে দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? 9টি। 17 জুন 2021 কোন কোন পণ্যকে জিআই সনদ প্রদান করা হয়? ওপরের সবগুলো, অর্থাৎ বিজয়পুরের সাদামাটি ও দিনাজপুরের কাটারি ভোগ, বাংলাদেশের কালিজিরা ও রংপুরের শতরঞ্জি, রাজশাহীর সিল্ক ও ঢাকায় মসলিন। অন্তর্বর্তীকালীন বাদে 2021-22 অর্থবছরের জাতীয় বাজেট কততম বাজেট? 50তম। 2021-22 অর্থবছরের জাতীয় বাজেটের পরিমাণ কত? 6,03,681 কোটি টাকা। 2021-22 অর্থবছরের বাজেটে সাধারণ করমুক্তি আয়সীমা কত? 3 লাখ টাকা। 2021-22 অর্থবছরের বাজেটে মাথাপিছু আয় কত? 2,462 মার্কিন ডলার। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বছর? 72.6 বছর। দরিদ্র জনসংখ্যার হার কত? 20.5%। অতি দরিদ্র জনসংখ্যার হার কত? 10.5%। সাক্ষরতার হার কত? 74.7%। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে? নাফতালি বেনেত। ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট কে? আইস্যাক হারজোগ। 24 মে 2021 আফ্রিকার কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে? মালি। ঘূর্ণিঝড় ইয়াস কবে ভারতের ওড়িশায় আঘাত হানে? 26 মে 2021। ঘূর্ণিঝড় ইয়াস এর নামকরণ করে কোন দেশ? ওমান। দ্বিতীয় নিরাপদ সড়ক দশক 2021 থেকে 2030। মোবাইল ফোন হারিয়ে গেলে ফোন ট্র্যাক করার ক্ষেত্রে কোন নাম্বারটি প্রয়োজনীয়? ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে বৈধ মুদ্রা বা কারেন্সি হিসেবে স্বীকৃতি দেয় কোন দেশ? এল সালভাদর। প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক পদে নিয়োগ পান কে? জাহিদ নিসার কুরাইশি। বিশ্ব রাজনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে জি7 জোটের নেতারা কোন পরিকল্পনা ঘোষণা করেন? বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড। আন্তর্জাতিক অপরাধ আদালতের তৃতীয় প্রসিকিউটর কে? করিম আহমদ খান। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন কে? আব্দুল্লাহ শহীদ। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার বর্তমান মহাসচিব কে? ম্যাথিয়াস হুবার্ট এল করম্যান, অস্ট্রেলিয়া। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? 38টি। 25 মে 2021 কোন দেশ ওইসিডি এর 38তম সদস্যপদ লাভ করে? কোস্টারিকা। আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? 164টি। 14 মে 2021 কোন দেশ আইরিনার 164তম সদস্যপদ লাভ করে? কিরগিজস্তান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? 174টি।
19 এপ্রিল 2021 কোন দেশ আইওএম এর 174তম সদস্যপদ লাভ করে? রাশিয়া। 2021 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি? ফিনল্যান্ড। 2021 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2021 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত? 109তম। গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? চীন। গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি? মিশর। গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? রাশিয়া। ভুট্টা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। ভুট্টা রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? চীন। ধান রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ভারত। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। চিনি উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ব্রাজিল। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে আমন্ত্রণ পাওয়া প্রথম বাংলাদেশী চলচ্চিত্র কোনটি? রেহানা মরিয়ম নূর। রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটির পরিচালক কে? আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। 2021 সালের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন কে? ডেভিড ডিপ, ফ্রান্স। কোন উপন্যাসের জন্য ডেভিড ডিপ ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2021 লাভ করেন? অ্যাট নাইট। 2020-21 সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন দল কোনটি? চেলসি। প্রথম বাংলাদেশী হিসেবে 2021 সালের মে মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হন কে? মুশফিকুর রহিম। মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনে পরীক্ষামূলকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা নিয়ার কার্যক্রম চালু করা হয় কবে? 1 জুলাই 2021। ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে? দিল্লি বিশ্ববিদ্যালয়। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? মোহাম্মদ নুরুল হুদা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের কার্যালয় কোথায় স্থাপিত হবে? ঢাকা। আয়োডিনযুক্ত লবণ বিল 2021 জাতীয় সংসদে পাস হয় কবে? 14 জুন 2021। বিশ্বে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2020 অনুযায়ী 1 জানুয়ারি 2021 পর্যন্ত জাতীয় জনসংখ্যা কত? 16,91,00,000। জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2020 অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.37%। জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2020 অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? 1140 জন। জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2020 অনুযায়ী প্রত্যাশিত আয়ুষ্কাল কত? 72.8 বছর। জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2020 অনুযায়ী সাক্ষরতার হার কত? 75.2%।
জনসংখ্যা ও জনতান্ত্রিক সূচক 2020 অনুযায়ী সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি? পিরোজপুর। জনসংখ্যা ও জনতান্ত্রিক সূচক 2020 অনুযায়ী সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি? জামালপুর। জনসংখ্যা ও জনতান্ত্রিক সূচক 2020 অনুযায়ী সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ কোনটি? বরিশাল। জনসংখ্যা ও জনতান্ত্রিক সূচক 2020 অনুযায়ী সাক্ষরতার হারে সর্বনিম্ন বিভাগ কোনটি? ময়মনসিংহ। 7 জুলাই 2021 কোন দেশের প্রেসিডেন্ট নিজ বাসভবনে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান? হাইতি। 24 জুন 2021 চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের কোন সংবাদপত্রটি বন্ধ হয়ে যায়? অ্যাপল ডেইলি। প্রথম দেশ হিসেবে তুরস্ক ইস্তানবুল সনদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায় কবে? 1 জুলাই 2021। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি? 87টি। 2 জুলাই 2021 কোন দেশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের 87তম সদস্যপদ লাভ করে? চিলি। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? 95টি। 16 জুন 2021 কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার 95তম সদস্যপদ লাভ করে? কেনিয়া। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বৈদেশিক মুদ্রা মজুতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বৈদেশিক মুদ্রা মজুতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? 44তম। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয়? সিরিয়া। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বৈদেশিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ কোনটি? তুরস্ক। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন 2021 অনুযায়ী বৈশ্বিক বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন 2021 অনুযায়ী বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? চীন। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন 2021 অনুযায়ী 2020 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? নেদারল্যান্ডস। 27 জুন 2021 বাংলাদেশে করোনার কোন টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়? মডার্না। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উদ্ভাবক কে? জন ম্যাকাফি। 11 জুলাই 2021 কোন ধনাঢ্য ব্যক্তি প্রথমবারের মতো মহাকাশে ঘুরে আসেন? রিচার্ড ব্র্যানসন। মার্কিন ইলেকট্রিক কোম্পানি অ্যামাজনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা কে? অ্যান্ডি জেসি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় কবে? 30 জুন 2021। 5 জুলাই 2021 যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোন এইচআইভি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে? এইচআইভি CONSVX। সালাম সালাম হাজার সালাম গানের গীতিকার কে? ফজল এ খোদা। সালাম সালাম হাজার সালাম গানের কণ্ঠশিল্পী কে? আব্দুল জব্বার। 1 জুলাই 2021 কোন ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মোড়ক উন্মোচন করা হয়? কোরিয়ান ভাষায়। কোরিয়ান ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন কে? লি ডং হিউন। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চিরঞ্জীব মুজিব পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক কে?
নজরুল ইসলাম। দ্য স্টার্ট আপ ওয়াইফ উপন্যাসের লেখক কে? তাহমিমা আনাম। 2021 সালে অনুষ্ঠিত 32তম গ্রীষ্মকালীন অলিম্পিকের সময়কাল কত? 23 জুলাই থেকে 8 আগস্ট। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হচ্ছে? টোকিও। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিকের মাস্কট কি? মিরাইটোয়া। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক পদকের ডিজাইনার ও পরিকল্পনাকারী কে? জুনিচি কাওয়ানিশি। 2021 সালে অনুষ্ঠিত 47তম কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় কোন দেশ? আর্জেন্টিনা। 2021 সালে অনুষ্ঠিত 16তম ইউরো চ্যাম্পিয়ন কোন দেশ? ইতালি। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কে? ক ও গ উভয়ই, অর্থাৎ আলী দায়ী ইরান এবং রোনালদো পর্তুগাল। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? নিউজিল্যান্ড। সবচেয়ে বেশি 20 বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী পুরুষ খেলোয়াড় কে? ওপরের সকলে, অর্থাৎ রজার ফেদেরার সুইজারল্যান্ড, রাফায়েল নাদাল স্পেন এবং নোভাক জোকোভিচ। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 15 সেপ্টেম্বর 2021। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি বা টিফা চুক্তি স্বাক্ষরিত হয় 15 সেপ্টেম্বর 2021। 2020-21 অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে? যুক্তরাষ্ট্র। 2020-21 অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে সর্বাধিক রপ্তানি করে। 2020-21 অর্থবছরে বাংলাদেশে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? সৌদি আরব। 2020-21 অর্থবছরে বাংলাদেশে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে। 2021 সালে কোন বাংলাদেশী র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন? ডক্টর ফেরদৌসী কাদরী। 2021 সালে ডক্টর ফেরদৌসী কাদরী র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। শেখ রাসেল দিবস কবে? 18 অক্টোবর। শেখ রাসেল দিবস 18 অক্টোবর। বঙ্গবন্ধু ধান 100 এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। বঙ্গবন্ধু ধান 100 এর উদ্ভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা BRRI। বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত? 438 জন। বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা 438 জন। দেশে প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হবে কোন নদ বা নদীর ওপর? ব্রহ্মপুত্র। দেশে প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হবে ব্রহ্মপুত্র নদীর ওপর। নিম্নের কোন আমটি নাবি জাতের? ওপরের সবগুলো, অর্থাৎ গৌড়মতি, ইলামতি, মেহেদি। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 108টি। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 108টি। দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কিশোরগঞ্জ। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের মোট জনসংখ্যা কত? 16,82,00,000। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের মোট জনসংখ্যা 16,82,00,000। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.37%। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%।
অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? 1140 জন। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1140 জন। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? 72.8 বছর। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল 72.8 বছর। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের দারিদ্র্যের হার কত? 20.5%। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের দারিদ্র্যের হার 20.5%। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের চরম দারিদ্র্যের হার কত? 10.5%। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের চরম দারিদ্র্যের হার 10.5%। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের মাথাপিছু আয় কত? 2227 মার্কিন ডলার। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের মাথাপিছু আয় 2227 মার্কিন ডলার। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের মাথাপিছু জিডিপি কত? 1997 মার্কিন ডলার। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের মাথাপিছু জিডিপি 1997 মার্কিন ডলার। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের সাক্ষরতার হার 7 বছরের ঊর্ধ্বে কত? 75.2%। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের সাক্ষরতার হার 75.2%। 5 সেপ্টেম্বর 2021 আফ্রিকার কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে? গিনি। 5 সেপ্টেম্বর 2021 গিনিতে সেনা অভ্যুত্থান ঘটে। যুক্তরাজ্যের দ্বিতীয় নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? লিজ ট্রাস। যুক্তরাজ্যের দ্বিতীয় নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম লিজ ট্রাস। পেরুর মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথ এর প্রতিষ্ঠাতা কে? আবিমায়েল গুজম্যান। পেরুর মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথ এর প্রতিষ্ঠাতা আবিমায়েল গুজম্যান। লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী কে? নাজিব মিকাতি। লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র বিদায় নেয় কবে? 30 আগস্ট 2021। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র বিদায় নেয় 30 আগস্ট 2021। আফগানিস্তান যুদ্ধের সময়কাল কত? 7 অক্টোবর 2001 থেকে 30 আগস্ট 2021। তালেবানের প্রতিষ্ঠাতা কে? মোল্লা মোহাম্মদ ওমর। তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর। আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী কে? মোহাম্মদ হাসান আখুন্দ। আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ। আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রীয় নাম কি? ইসলামিক এমারেট অব আফগানিস্তান। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার প্রথম নারী মহাসচিব কে? রেবেকা গ্রেন-স্পান। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার প্রথম নারী মহাসচিব রেবেকা গ্রেন-স্পান। 17 নভেম্বর 2021 ইসলামী সহযোগিতা সংস্থার 12তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? হুসেইন ইব্রাহিম তাহা সাদ। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনের সভাপতি কে? আব্দুল্লাহ শহীদ, মালদ্বীপ। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনের সভাপতি আব্দুল্লাহ শহীদ, মালদ্বীপ। 20 আগস্ট 2021 নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর পরিচালনা পর্ষদ কোন দেশকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়? উপরের সবগুলো, অর্থাৎ বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়ে। আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি?
166টি। আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার বর্তমান সদস্য দেশ 166টি। সেপ্টেম্বর 2021 কোন দেশ আইরিনার 166তম সদস্যপদ লাভ করে? হন্ডুরাস। সেপ্টেম্বর 2021 হন্ডুরাস আইরিনার 166তম সদস্যপদ লাভ করে। সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? 9টি। সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ 9টি। 27 আগস্ট 2021 কোন দেশ এসসিওর নবম সদস্যপদ লাভ করে? ইরান। ইউএনসিটিএডির মন্ত্রী পর্যায়ের 15তম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 3 থেকে 7 অক্টোবর 2021। ইউএনসিটিএডির মন্ত্রী পর্যায়ের 15তম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 3 থেকে 7 অক্টোবর 2021। স্বল্পোন্নত দেশসমূহের 5ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? দোহা, কাতার। স্বল্পোন্নত দেশসমূহের 5ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? দোহা, কাতার। স্বল্পোন্নত দেশসমূহের 5ম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 23 থেকে 27 জানুয়ারি 2022। স্বল্পোন্নত দেশসমূহের 5ম সম্মেলন অনুষ্ঠিত হবে 23 থেকে 27 জানুয়ারি 2022। বিশ্বব্যাংক এখন থেকে কোন রিপোর্ট আর প্রকাশ করবে না? ডুইং বিজনেস রিপোর্ট। বিশ্বব্যাংক এখন থেকে আর ডুইং বিজনেস রিপোর্ট প্রকাশ করবে না। 2021 সালের নিরাপদ নগরী সূচকে শীর্ষ শহর কোনটি? কোপেনহেগেন, ডেনমার্ক। 2021 সালের নিরাপদ নগরী সূচকে শীর্ষ শহর কোপেনহেগেন, ডেনমার্ক। 2021 সালের নিরাপদ নগরী সূচকে ঢাকার অবস্থান কত? 54তম। 2021 সালের নিরাপদ নগরী সূচকে ঢাকার অবস্থান 54তম। 2021 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি? গ্রিস। 2021 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ গ্রিস। 2021 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? দক্ষিণ সুদান। 2021 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান। 2021 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 39তম। 2021 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান 39তম। দাহা আদিল বির দুনিয়া মুমকুন গ্রন্থের লেখক কে? রিসেপ তাইয়েফ এরদোগান। দাহা আদিল বির দুনিয়া মুমকুন গ্রন্থের লেখক রিসেপ তাইয়েফ এরদোগান। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 100 উইকেটের মালিক হন কে? সাকিব আল হাসান। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 100 উইকেটের মালিক হন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কে? ক্রিস্টিয়ানো রোনালদো। 2020-21 মৌসুমের উয়েফা বর্ষসেরা খেলোয়াড় কে? জর্জিনহো। 2020-21 মৌসুমের উয়েফা বর্ষসেরা খেলোয়াড় জর্জিনহো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।